শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর আসলে সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর যেদিন আমরা খুব ভালো থাকো আর সুস্থ থাকো। আর আজ হচ্ছে সানডে আজকে শুভ নববর্ষ দিন। সবাই এই দিনটা ভালোভাবে কাটাবে। আর আজকে ষষ্ঠীও আছে আমাদের, অসৎ ষষ্ঠী যাকে বলে। সারাদিন কী করি না করে সবই তোমরা দেখতে পাবে মামা মেহে বলো। শুভ নববর্ষ সবাইকে জানাই আন্তরিক শুভ নববর্ষে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই দিনটাকে খুব আনন্দের সাথে কাটাও। যেখানে থাকো সেখানে ভালো থাকো, ভালো থাকো। তো চলো আর কি করি না করি সব দেখতে থাকো। আর চলো চলো বিছানাটা গুছিয়ে একটু এগুলো হয়েছে। আর আমরা একটু গরম করছি বলে আজকে আমাদের হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি এখন ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর রবিবার সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ আমি কী কী করি সেটা তোমরা দেখতে থাকো। আর আমাদের ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখন আমি ঘুম থেকে উঠে পড়ছি মাম্মা, আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমার গরমের জন্য কয়েকদিন ধরে আমরা এই রুমেই আছি। আর এই রুমে একটা খাট ছাড়া কিছুই নেই, জায়গায় একটু ঠান্ডা রয়েছে। আর এখন বিছানাটা গুছানো হয়ে গেছে। এখানে একটু রসুন তেল ভাজা আছে, তোমার দাদাভাই একটু ঠান্ডা লেগেছিলো তাই ওকে দিয়েছিলাম। আর এখানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর মামাও এখানে আমার কাছে দাঁড়িয়ে আছে। আর আজকে আমাদের একটা ষষ্ঠী আছে, অশোক ষষ্ঠী, যার জন্য বাড়িতে সেরকমভাবে কিছু রান্না হবে না, নর্মালি রান্না হবে। আর আমরা আজকে রুটি খাবো, ষষ্ঠীতে তো ভাত খেতে নেই, তার জন্য আর কি। আর এই যে মামা আমার খেলা হচ্ছে, আমি ঝাড় দিচ্ছি, আর ফোনটা বারবার নাড়ছে, তার জন্য ওকে বকা দিচ্ছি। এরপর নিচে যাবো, নিচে গিয়ে ওকে খাইয়ে দাইয়ে এবার রেডি করবো। আর রেডি করে খাইয়ে একটা নতুন জামা পরিয়ে দেবো, কারণ আজকে পয়লা বৈশাখ, বাঙালি সবাই একটা আশা থাকে নতুন জামা পরার জন্য। নতুন জামাটা পরিয়ে প্যান্টটা দেখো, প্যান্টটা আমাদের দেখাও, আমাদেরকে দেখাও, আমাদের দেখাও, দেখাও, আমাদেরকে দেখাও, আমাদের দেখাও। বলো শুভ নববর্ষ। মামামকে খাওয়ানো হয়ে গেছে, মামাম তো রেডি হয়ে গেছে, রেডি হয়ে দাদুর সাথে ঘুরতে গেছিলাম। খাওয়া হয়ে গেছে, সেই খাওয়ার থালা মানে বাটিটা নিয়ে এসে দেবো বলে। আর এখন এখানে ভিজিয়ে রাখলাম, নাহলে উঠতে চায় না, সেটা ভিজিয়ে রাখলাম। এখানে আছে মামামের জন্য আর মামার বাবার জন্য একটু ভাত। এখানে দুটো ডিম সিদ্ধ দিচ্ছি মামার বাবার মামামের জন্য। আর এখানে আছে বাবা আমার শ্বশুরমশাইয়ের জন্য পোস্ত বাটা, পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে। আর এখানে আছে ঠান্ডা ভাত। আর আজকে ওই যে বললাম আমাদের ষষ্ঠী আছে, যার জন্য অল্প ভাত রান্না হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য, মামামের জন্য। আর ডিম সিদ্ধ হচ্ছে, বাবার আছে ভাত আছে, তো ওই ভাতটা বাবা খাবে বলেছে, তাই আছে। আর আমি এখানে ঘরটা এখন মুছে নিচ্ছি ভালো করে। সকালে আমরা এখন কী কী করি না করি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর একটা কথা যেটা হচ্ছে, আমাদের পয়লা বৈশাখে শপিং ব্লগটা কিন্তু আমি এখন এডিট করতে পারিনি,
তার জন্য এখন ব্লগটা কয়েকদিন পরেই যাবে। এখন এই পয়লা বৈশাখের ব্লগটা তোমরা এখন দেখে নাও, আর 2 দিন পর শপিংয়ের ব্লগ যাবে। পয়লা বৈশাখগুলোকে একটা নাইটি করলাম, নাইটি ভেঙে পড়লো হয়ে যায়। আজকে ষষ্ঠী, তার জন্য একটু ছাতু মেখেছি কলা দিয়ে বোঁদে দিয়ে। আর সকালে তো দেখি আমি ছাতু খেলাম, আর এখন রুটি হবে, তার জন্য ময়দাটা মাখছি। আর এখন চলে এসেছি বিকেলবেলায় আমি একটু ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, মামাকেও খাইয়ে দিয়েছি। মামার ঠামের সাথে একটু বাইরে ঘুরছি, আমি একটু রেডি হতে এসেছি। রেডি হয়ে যাব নিচে গিয়ে তখন বাইরে বেরোবো। আর মামাকে দুপুরবেলাতে একটা নতুন জামা পরিয়ে দিয়েছিলাম, আর তারপরে বিকেলবেলাতেও দুধ খাইয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি। ও ঠামির সাথে ঘুরতে গেছে, আমি কিন্তু ঘুরতে রেডি হচ্ছি এবং আমি একটু বাইরে যাব ঘুরতে। আর মামাকে না এখানে একটু ভালো করে তাকাতে বলছি, তো কেমন করছে তাই দেখো। আর ওর কাজ জল নিয়ে ঘাটা, সে জল নিয়েই খেলছে। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ততক্ষণই সবাই সুস্থ থাকার বলতো। কাল আসছি নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই। আর লাইক শেয়ার কমেন্ট করছি।